আমরা প্রতিদিনই বিভিন্ন পেপার পত্রিকা টেলিভিশন কিংবা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতে পাই যে ফেসবুকে বিভিন্ন ছবি ভিডিও এডিট করে পোস্ট করাকে কেন্দ্র করে বিভিন্ন রকম বিবাদের সৃষ্টি হয়। যারা এই ধরনের সমস্যার মুখোমুখি হন তাদের অনেকেই জানেন না প্রকৃতপক্ষে এই ধরনের সমস্যার মুখোমুখি হলে তাদের করণীয় কি। তো চলুন 2-1 মিনিট এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। সর্বপ্রথম আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন ব্যক্তি এই অপরাধমূলক কাজটি আপনার সাথে করেছে। আপনি যদি তাকে চিনে থাকেন সেটি একটা বিষয়, আর যদি না চিনে থাকেন তবে আপনাকে ওই ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে। এখন আপনাকে ডিসিশন নিতে হবে যে ওই ব্যক্তির বিরুদ্ধে আপনি কোন ধরনের অ্যাকশন নিতে চান। অ্যাকশন বলতে আপনি ওই ব্যক্তির বিরুদ্ধে ফেসবুকের নিকট কমপ্লেন করতে চান নাকি পুলিশের বিভিন্ন দপ্তরে অভিযোগ করতে চান, এটি আপনাকে ডিসিশন নিতে হবে। পুলিশের বিভিন্ন দপ্তরে অভিযোগ করতে পারেন, যেমন আপনার সংশ্লিষ্ট থানায় অভিযোগ করতে পারেন অথবা জিডিও করতে পারেন। আপনি হ্যালো সিটি অ্যাপসে যেও অভিযোগ করতে পারেন। আপনি ডিএমপি সাইবার ক্রাইম ইউনিটের অফিসিয়াল নম্বরে সরাসরি কথাও কিন্তু বলতে পারেন। অতঃপর আপনি বিজ্ঞ আদালতেও মামলা দায়ের করতে পারেন। আপনি যা কিছুই করেন না কেন আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ভিক্টিমাইজ হয়েছেন, আপনি ভিকটিম, অর্থাৎ আপনাকে কেন্দ্র করে কোনো ছবি বা ভিডিও কিংবা কোনো পোস্ট ফেসবুকে প্রচার করা হচ্ছে এই সংক্রান্ত অবশ্যই আপনাকে ডকুমেন্ট সংগ্রহ করতে হবে। আপনি যা কিছুই করেন না কেন আপনাকেই প্রমাণ করতে হবে যে আপনি ভিক্টিমাইজ হয়েছেন, অর্থাৎ আপনাকে কেন্দ্র করে যে ছবি বা ভিডিও কিংবা কোনো পোস্ট ফেসবুকে প্রচার করা হয়েছে সেই সংক্রান্তে অবশ্যই ডকুমেন্ট সংগ্রহ করতে হবে। ডকুমেন্ট বলতে হতে পারে সেটা আলামতের স্ক্রিনশট, লিঙ্ক, অডিও, ভিডিও অথবা কোনো রিলেটেড ডকুমেন্ট। স্ক্রিনশট সংগ্রহ করার ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে অ্যাড্রেস বার এর ইউআরএলটি যাতে দৃশ্যমান হয়। আপনি যদি হ্যালো সিটি অ্যাপস বা ইমেলের মাধ্যমে অভিযোগ করতে চান সেক্ষেত্রে অবশ্যই এসব কন্টেন্ট অ্যাটাচড করে আপলোড করতে হবে, কিংবা সরাসরিও কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন বা ফটোকপিও দেওয়া যেতে পারে। প্রয়োজনীয় ডকুমেন্ট যদি আপনার নিকট না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে পারেন। মামলা করে যদি আপনি একটি সুন্দর রেজাল্ট না পান তবে আমার মনে হয় না যে মামলা করা ঠিক হবে। এই ধরনের সমস্যার মুখোমুখি যাতে না হতে হয় সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু সচেতন থাকতেও পারেন। যেমন পরিচিত হয়ে উস্কানিমূলক ছবি বা ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকুন। সন্দেহজনক কোনো লিঙ্কে ক্লিক করবেন না। লগ ইন আইডি বা পাসওয়ার্ড সংগ্রহ করুন এবং প্রতিবার ব্যবহার শেষে লগ আউট করার চেষ্টা করুন। সন্দেহজনক কোনো ইমেল বা মেসেজের উত্তর প্রদান করা থেকে বিরত থাকুন এবং যোগাযোগ এর ক্ষেত্রে সতর্ক থাকুন। ধন্যবাদ সবাইকে, সকলে ভালো থাকবেন।